অভিশপ্ত শয়তান। এই শয়তান মানবজাতির জাত শত্রু। এই শত্রু নিজের জন্য অহংকার করে আল্লাহ পাকের আদেশ অমান্য করার অপরাধে তারই দরবার হতে হয়েছে বিতাড়িত, হয়েছে বহিষ্কৃত। এই শয়তানের কবল থেকে আমাদের নিজেকে এবং নিজেদের ঈমানকে হেফাজত করতে হলে শয়তানকে আমাদের চেনা দরকার এবং জেনে নেওয়া দরকার শয়তানের কলা কৌশল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অন্তরে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতাকে বলা হয় মুলহিম এবং তার ডাক এবং আহ্বানকে বলা হয় এলহাম। সর্বদা মানুষের অন্তরে সততার প্রভাব বিস্তার করায় মুলহিমের দায়িত্ব ও কর্তব্য। পক্ষান্তরে ইবলিসের পক্ষ থেকেও একটি করে শয়তান মানুষের অন্তরে বসে যায়। সে সদা সর্বদা বান্দাকে অসৎ কাজে তথা পাপ ও অন্যায় পথ অবলম্বনের প্রেরণা যোগায়। আর সে শয়তানের নাম আসওয়াস। আর তার এই প্রেরণাকে বলা হয় আসওয়াসা। অধিকাংশ উলামায়ে কিরামদের অভিমত যে মুলহিম সর্বদা বান্দাকে সৎ পথে পরিচালনা করে, আর আসওয়াস প্রথম দিকে বান্দাকে উত্তম কাজে অর্থাৎ সৎ পথে আহ্বান করলেও তার মূল উদ্দেশ্য থাকে মন্দ এবং পাপের পথেই পরিচালিত করা। একদিন শয়তান একজন ইমাম সাহেব, যিনি অত্যন্ত কামেল ব্যক্তি ছিলেন, তাকে খুব ভোরে ফজরের নামাজের জন্য ডাকাডাকি শুরু করে। হুজুর, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যান। হুজুর অবাক হয়ে বললেন, হে শয়তান, এত ভোরে আমাকে নামাজের জন্য তুই ডাকছিস? তোর উদ্দেশ্য কি? তখন শয়তান উত্তর দিল, হুজুর, আগে একদিন আপনার ফজরের নামাজের জামাত মিস হয়ে গিয়েছিল, আর আপনি দুঃখে সেদিন কেঁদেছিলেন, আর তাতে আল্লাহ পাক আপনার উপর অতীব খুশি হয়ে আপনার আমল নামায় 70 গুণ বেশি সওয়াব লিখে দিয়েছিলেন। তাই আজকে আমার উদ্দেশ্য হলো জামাতে শরীক হয়ে আপনি যেন শুধুমাত্র জামাতের সওয়াবটাই পান, এর বেশি যেন না পান, অর্থাৎ সওয়াব বেশি পাওয়ার অবস্থা যেন সৃষ্টি না হয়। হে মুমিন ভাই ও বোনেরা, দেখলেন ইবলিস শয়তানের কলা কৌশল। শয়তান এমনভাবে একটা ভালো কাজের জন্য বান্দাকে অনুপ্রাণিত করে যাতে বান্দার মনে কোনো রকমের কোনো সন্দেহ সৃষ্টি না হয়। শয়তানের মুখ্য প্রচেষ্টা বান্দার পক্ষে অনুধাবন করা কঠিন কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানব সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা যখন সাথে সাথে একজন ফেরেশতাকে ওই শিশুর সাথী রূপে মোতায়েন করে দেয়, তেমনি শয়তান ইবলিসও তার দল থেকে এক শয়তানকে ওই শিশুর প্রতি নিয়োগ করে। উক্ত শয়তান শিশুর বাম দিকে থাকে আর ফেরেশতাটি ডান দিকে অবস্থান করে। এরপর উভয়েই তারা নিজেরা নিজেদের কাজ শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মানুষের উপর যেমন একটি শয়তানের প্রভাব পড়ে, তেমনি এক ফেরেশতার প্রভাবও মানুষের উপর পড়ে। উভয়েরই আহ্বানের প্রভাব ভিন্ন রকম। হযরত ইমাম গাজ্জালী তার গ্রন্থে বর্ণনা দিয়েছেন যে বান্দাকে আল্লাহর আনুগত্য ও ইবাদত থেকে বিরত রাখার জন্য শয়তান যে চেষ্টা ও চক্রান্তে লিপ্ত হয় তা 7 রকমের। তার প্রথম রকম হলো শয়তান বান্দাকে সরাসরিভাবে ইবাদত থেকে বিরত রাখে, অর্থাৎ আল্লাহ যদি বান্দার সহায়ক হন তাহলে বান্দা শয়তানের চেষ্টার মোকাবেলায় একথা বলে শয়তানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় যে আল্লাহর ইবাদত আমার জন্য অপরিহার্য, কেননা এই অস্থায়ী দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, সুতরাং পরকালের পাথেয় ছাড়া আমার অন্য কোনো পথ নেই। প্রথম প্রকার চেষ্টায় ব্যর্থ হয়ে ইবলিস তার দ্বিতীয় প্রচেষ্টা শুরু করে, আর তা হলো ইবাদতে বিলম্ব ঘটিয়ে শেষ পর্যন্ত বান্দাকে ইবাদত থেকে বিরত রাখা। ইবলিস বান্দাকে বলে, এত ব্যস্ততা কেন? আগে জরুরি কাজগুলো সেরে নাও, আজকের ইবাদত তো কালও করা যাবে। এই পরিস্থিতিতে বান্দা যদি ইবলিসকে উল্টো জবাব দেয় যে না,
মৃত্যু আমার অধীন বস্তু নয় যে সে আমার নির্দেশ মেনে চলবে। মৃত্যু কখন কোন মুহূর্তে এসে উপস্থিত হবে তা বলা যায় না। কাজেই আমার আজকের ইবাদত কালকের জন্য, এখনকার ইবাদত তখনকার জন্য এভাবে ফেলে রাখতে পারি না। তাছাড়া আজকের ইবাদত কাল করার জন্য ফেলে রাখলে কালকেরটা আবার কখন করব? ইবাদত এবং আমল তো প্রত্যেক দিনের জন্যই নির্দিষ্ট রয়েছে এবং তা প্রত্যহই করতে হবে। এবার দ্বিতীয় প্রকার কৌশলে ব্যর্থ হয়ে ইবলিস আবার নতুন কৌশল অবলম্বন করে বলে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি করে তোমার ইবাদতগুলো আদায় করে নাও। কেননা তোমার তো এই কাজ সেই কাজ বহু কাজ পড়ে রয়েছে। ইবাদত শেষ করে তোমাকে তো সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। আল্লাহ যদি বান্দাকে ইবলিসের এই কৌশল থেকেও রক্ষা করেন, তাহলে এই পরিস্থিতিতে বান্দা ইবলিসকে জবাব দেয় এই বলে যে সুষ্ঠু ও নিখুঁত অল্প ইবাদত ও যেন তেন প্রকারের বেশি ইবাদত অপেক্ষা অনেক উত্তম। এভাবে এই ক্ষেত্রে নিরাশ হয়ে ইবলিস আবার নতুন রাস্তা ধরে। এবার চতুর্থ পর্যায়ে ইবলিস বান্দাকে বলে, আচ্ছা, তুমি ইবাদত যখন করবেই তখন গোপনে করবে কেন? প্রকাশ্যে ইবাদত করো। তাহলে এমনটা দেখে লোকজন তোমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করবে, আবার অন্যদিকে তারা তোমার দেখা দেখি ইবাদত করতে নিজেরা উৎসাহ পাবে। এভাবে শয়তান বান্দাকে রিয়ার দিকে ঠেলে দিতে চেষ্টা করবে। বান্দাকে লোক দেখানো ইবাদত করার জন্য প্ররোচনা দেবে। কিন্তু আল্লাহ পাক যদি বান্দার সহায়ক হন, তখন বান্দা শয়তানকে উল্টো উত্তর দেবে, দেখো, আমি ইবাদত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্যের সন্তুষ্টির জন্য নয়। আমার ইবাদত গোপনে করলেও আল্লাহ তা দেখবেন। মানুষকে দেখিয়ে প্রকাশ্যে ইবাদত করার আমার কোনো প্রয়োজন নেই। এবার আবারও শয়তান ব্যর্থ হয়ে নতুন পথ অবলম্বনের চেষ্টা করে। পঞ্চম ধাপে ইবলিস এবার বান্দার মনে বিশাল অহংকার জাগিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। সে বান্দাকে বলে, ধন্যবাদ তোমাকে, যেহেতু তুমি বিরাট সওয়াবের কাজটাই না করেছো। তোমার মতো কামিল ব্যক্তি আর দ্বিতীয়টি নেই। তুমি যেভাবে আল্লাহর ইবাদত করো, পৃথিবীতে আর কেউ এভাবে করে না। এই পরিস্থিতিতে আল্লাহ যদি বান্দাকে অনুগ্রহ করে, তাহলে বান্দা এবার শয়তানকে দাঁত ভাঙা জবাব দিতে পারে। আল্লাহর বান্দা এই ক্ষেত্রে যদি শয়তানকে বলে, দেখো, আমি যা কিছু করলাম তা তো আল্লাহর মেহেরবানিতেই। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য আমাকে তৌফিক দান করেছেন। এটাই আমার জন্য তার বিরাট অনুগ্রহ এবং এটা আমার জন্য পরম সৌভাগ্য। আল্লাহ পাক যদি আমার দোয়া কবুলই না করে, তাহলে আমার হাজার ইবাদতের কী বা মূল্য থাকে? তাছাড়া আমার পাপের কোনো সীমা পরিসীমা নেই। সে বেসুমার পাপের তুলনায় আমার ইবাদত তো একেবারেই নগণ্য। এভাবে বান্দা যখন আল্লাহ পাকের দয়ায় ও করুণায় শয়তানের এ চক্রান্তকেও ব্যর্থ করে দেয়, তখন ইবলিস শয়তান তার ষষ্ঠ কৌশল প্রয়োগে সচেষ্ট হয়। শয়তানের এই কৌশল হলো সর্বাপেক্ষা মারাত্মক। অত্যন্ত সতর্ক ও অভিজ্ঞ মানুষ ছাড়া শয়তানের এই কৌশল থেকে মুক্তির আশা করাটা কঠিন। শয়তান এবার খুব নিকটে এসে ধীরস্থিরভাবে বান্দাকে বোঝাতে থাকে, হে নেককার বান্দা, তুমি তো খুব গোপনে গোপনে ইবাদত করছো, কিন্তু আল্লাহ তো তা প্রকাশ করে দিচ্ছেন। প্রত্যেক আমলকারীর আমলকে আল্লাহ তার পোশাক স্বরূপ করে দেবেন। সুতরাং আল্লাহ স্বয়ং যা প্রকাশ করা পছন্দ করেন, তা তুমি গোপনে গোপনে করে কি ফায়দা পেলে? যদি আল্লাহ পাক তার বান্দাকে শয়তানের এই ষড়যন্ত্র থেকে মুক্তি দিতে চান, বান্দার যদি সহায়ক হন, তখন আল্লাহর বান্দা শয়তানকে এই বলে তাড়াতে পারে যে, শয়তান, তুই এতদিন আমার ইবাদতকে ত্রুটিপূর্ণ করার চেষ্টা করছিলি, কিন্তু তাতে সফল হতে না পেরে আমার ইবাদত সংশোধন করার বাহানায় তা পুরোপুরিভাবে বিনষ্ট করতে এসেছিস। তুই আমার বন্ধু সেজে আমার সর্বনাশ করার জন্য এসেছিস। তুই জেনে রাখ, আমি আল্লাহ পাকের দাস এবং তিনি আমার রব। যদি তিনি আমার কিছু প্রকাশ করতে চান, করতে পারেন, এবং কিছু গোপন রাখতে চান, তাও পারেন।
তার কোনো কাজেই আমার কিছু বলার নেই। যদি তিনি আমাকে মর্যাদাশীল করতে চান, ভালো কথা। আর যদি তিনি আমাকে হীন নগণ্য করে রাখতে চান, তাতেও আমার কোনো আপত্তি নেই। সবকিছু তারই মর্জি। এজন্য আমার নিজের কোনো ভাবনা নেই। কারো আমল প্রকাশ পাক বা গোপন থাক, সেটা বান্দার হাতে নয়। তবে বান্দা তার নিজের ইচ্ছায় প্রকাশ না করলেই হলো। শয়তানের এই ষষ্ঠ কৌশলও যখন ব্যর্থ হয়, তখন সে সপ্তম কৌশল প্রয়োগ করতে সচেষ্ট হয়। এই ধাপে সে বান্দাকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর বান্দা, নেককার, বদকার, যে যা হবে আল্লাহ তাআলা তো তা আগেই ঠিক করে রেখেছেন। তোমার যদি নেককার হওয়ার ভাগ্যে থাকে, তাহলে তা তো এমনি এমনিই হয়ে যাবে। আর যদি তোমার ভাগ্যে এই লেখা থাকে যে তুমি পাপী হবে, তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি তো তা পরিবর্তন করতে পারবে না। তাই বলছি, তুমি বৃথা খেটে মরছো কেন? এই যে তুমি দিনরাত এত ইবাদত করছো, তা নিষ্ফল অহেতুক শ্রম মাত্র। যদি আল্লাহ পাক বান্দাকে শয়তানের এই সপ্তম ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চান, তাহলে বান্দা শয়তানের এই কূট যুক্তিটিকে এই বলে খণ্ডন করবে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমার প্রভু। বান্দার স্বাভাবিক দায়িত্ব তার রবের হুকুম পালন করা, তার আনুগত্য প্রকাশ করা এবং তার প্রভু যেন খুশি হন সেই সব কাজ করা। প্রভু যা আদেশ করে তা পালন করা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা। আর এটাই একজন ঈমানদার বান্দার কর্তব্য। আল্লাহ পাক তার নিজের স্বাভাবিক দায়িত্ব সম্পর্কে নিশ্চয়ই সচেতন। আর এ কথাও নিশ্চিত সত্য যে ইবাদত কখনো ব্যর্থ হয় না। ইবাদত আমল করলে তার কল্যাণ নিশ্চয়ই অর্জিত হবে। কোনো নেক আমল বা ইবাদত বান্দার পক্ষে কখনো ক্ষতিকর বস্তু হয়ে দেখা দেবে না। তাছাড়া আল্লাহ পাক স্বয়ং ওয়াদা করেছেন, পূর্ণ কাজের উত্তম প্রতিফল তিনি অবশ্যই দান করবেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নেক আমল করে আল্লাহর সাথে মৃত্যুর পরে সাক্ষাৎ করবে, সে কখনোই দোজখে নিক্ষিপ্ত হতে পারবে না, বরং সে বেহেশতে প্রবিষ্ট হবে। আল্লাহ পাক তো এমন ওয়াদাই করেছেন। আর বান্দার এই বেহেশতে যাওয়া তার নেক কাজের দাবির জন্য নয়, বরং এটা হবে আল্লাহ পাকের ওয়াদা ও প্রতিশ্রুতির বদৌলতে। বান্দার মুখে এমন কথা শুনে শয়তান এবার মাথা নিচু করে পালিয়ে যাবে। হে ঈমানদার ভাই ও বোনেরা, এ পর্যন্ত আমরা শয়তানের কলাকৌশল সম্পর্কে আলোচনা করেছি। কিভাবে শয়তানের এইসব ষড়যন্ত্র থেকে নিজের ঈমানকে হেফাজত করা যাবে তা আমাদের অনুসন্ধান করতে হবে এবং সদা সর্বদা শয়তানের চক্রান্ত নির্ণয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা একান্ত অপরিহার্য এবং বাধ্যতামূলক। ইবলিসকে দমন করতে হলে শুধু আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। আমাদের দায়িত্ব হলো শয়তানের চক্রান্ত এবং কলাকৌশলের সবগুলো দিক পুরোপুরিভাবে জেনে নেওয়া, যেগুলো জানা থাকলে শয়তান আর আমাদের কাছে ঘেঁষতে সাহস পাবে না। কারণ চোর যদি দেখে যে গৃহকর্তা তার সব কলাকৌশল জেনে ফেলেছে, তাহলে সেই চোর আর ওই গৃহে প্রবেশের চেষ্টা না করে ওই গৃহকর্তার এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে, ধরা পড়ার ভয়ে। আমাদের উচিত শয়তানের ডাকাডাকি ও গতিবিধির প্রতি মোটেও কর্ণপাত না করা। মন যেন সেদিকে আকৃষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। কারণ শয়তান মূলত পশ্চাৎ অনুসরণকারী একটি নোংরা প্রাণীর ন্যায়। যদি বান্দা শয়তানের দিকে লক্ষ্য করে বারবার পেছন ফিরে তাকায় তার ডাক শুনে, তাহলে সে বান্দার উপর ঝাঁপিয়ে পড়ে তার মনকে ক্ষতবিক্ষত করার প্রয়াস পায়। আর যদি বান্দা শয়তানকে ভ্রুক্ষেপ না করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সে নিশ্চুপ হয়ে বান্দার অনুসরণ পরিত্যাগ করে অন্যদিকে চলে যাবে। শয়তানের হাত থেকে নিজেকে নিরাপদ রাখার আরো একটি উপায় হলো অন্তরে সব সময় আল্লাহ পাকে জিকির করতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর জিকির হচ্ছে এমন যখন ক্ষুধার্ত মানুষের সামনে খাবার, অর্থাৎ ক্ষুধার সময়
মানুষ যেরকম খাবার লোকমা পেলে অন্য সব কিছু ফেলে ওই খাবারের দিকে আকৃষ্ট হয়, ঠিক একই রকমভাবে আল্লাহ পাকের নামে জিকির করা শুরু করলে বান্দার মন আর অন্য কোনো দিকে আকৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। আমাদেরকে আমাদের জাত শত্রু ইবলিস শয়তানের চক্রান্ত, ধোঁকাবাজি, ছলচাতুরি এবং কলাকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বক্ষণই সচেতন থাকতে হবে এবং হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলের উপর তার অনুগ্রহ প্রদান পূর্বক আমাদের সবাইকে ইবলিস শয়তানের ধোঁকাবাজি ও চক্রান্ত থেকে রক্ষা করুন। এটাই আমাদের তার দরবারে প্রার্থনা, এবং শয়তানের চক্রান্ত থেকে এবং ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার প্রচেষ্টাই আমাদের সকলের কাম্য হওয়া অপরিহার্য। এই পৃথিবীতে যত ধরনের অন্যায়, অত্যাচার, পাপ রয়েছে তার সবকিছুর মূলেই থাকে ইবলিসের কুমন্ত্রণা। আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হয়ে ইবলিস শপথ করেছিল সে নিজের মতো আদম সন্তানকেও বিপথগামী করবে। তাই প্রথমেই সে ফন্দি এঁটে আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেই সময়কে স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো। তখন তারা সবাই সিজদা করলো, শুধুমাত্র ইবলিস করল না। সে অহংকার করে বলল, আমি কি তাকে সিজদা করব, যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? বলুন তো, এই কি সেই সৃষ্টি যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন? আপনি যদি কেয়ামতের দিন আমাকে অবকাশ দেন, তবে আমি তার বংশধরদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া বাকি সকলের চোয়ালে লাগাম পরিয়ে দেব। ইবলিসের এমন উদ্ধতপূর্ণ কথা শুনে আল্লাহ তাকে বললেন, মানব জাতির মধ্যে যার উপর তোর ক্ষমতা চলে, নিজ আহ্বানের দ্বারা পারলে তাকে বিভ্রান্ত কর। তোর অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদের উপরে চড়াও হ, তাদের সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হয়ে যা, এবং তাদেরকে যত পারিস মিথ্যা প্রতিশ্রুতি দে। বস্তুত শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা তো ধোঁকা ছাড়া আর অন্য কিছু নয়। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা আমার বান্দা তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা চলবে না। বান্দার রক্ষক রূপে বান্দার প্রতিপালকই যথেষ্ট। আল্লাহর কাছ থেকে অভিশপ্ত হয়ে শয়তান শপথ করে প্রতি মুহূর্তে মানুষকে ধোঁকা দেওয়ার এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে বিপথে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। নামাজ ঠিকমতো না পড়তে উৎসাহিত করে এবং নামাজে দাঁড়ালেও মানুষের মনে বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি করে, মানুষের মনে অস্থিরতা তৈরি করে, ইবাদত নিয়ে বান্দার মনে সংশয় সৃষ্টি করে। মানুষকে বিপদগামী করতে ইচ্ছে মতো কাজ করতে পারলেও এমন কিছু মুহূর্ত আছে যখন শয়তান দৌড়িয়ে পালাতে থাকে এবং কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আর সেটি হলো আজানের মুহূর্ত। এই সময় শয়তান পালাতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, শয়তান তখন পালিয়ে যায়, যেন আজানের শব্দ তাকে শুনতে না হয়। আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে। আবার যখন ইকামত দেওয়া হয়, তখন সে পালিয়ে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং নামাজ আদায়কারীদের মনে বিভিন্ন ধরনের সন্দেহ, সংশয় সৃষ্টি করতে থাকে। বান্দার মনের ভিতরে বিভিন্ন জাগতিক চিন্তা আসতে শুরু করে, যে কথাগুলো হয়তো নামাজের আগেও স্মরণ ছিল না, অথচ নামাজে দাঁড়ানো মাত্রই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং অস্থিরতা বান্দার মনে এসে ভর করে। এই অবস্থায় নামাজ আদায়কারী দ্বিধায় পড়ে যায়। কয় রাকাত নামাজ সে পড়ল সেটাও সঠিকভাবে বলতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জাত শত্রু ইবলিস শয়তানের চক্রান্ত, ধোঁকাবাজি, ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুন। আমরা যেন পরিপূর্ণভাবে আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা
আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দরবারে উপযুক্ত ইবাদতে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করুন। বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।